হ্যালো বন্ধুরা, আজ আমি রামনবমীতে গিরিবালা বাটির একটি বড় ভিডিও করছি। দেখুন, এই ঠাকুর বাটিটি গঙ্গার তীরবর্তী অবস্থিত এবং এটি রানী রাসমণির দক্ষিণেশ্বরের অনুকরণেই করা হয়েছে খানিকটা, কারণ রানী রাসমণির প্রথমা কন্যা পদ্মমণির নাথপুর এই মন্দিরটি স্থাপন করেছিলেন। দেখতে পাচ্ছেন মন্দিরের এই দুটো সিংহ আর দুই মহারাজ, এবং সামনে দেখতে পাচ্ছেন সমস্ত দেবদেবতার ছবি। এটা হচ্ছে ঠাকুরবাড়ির পিছনের দিক, যেখানে সবাই গঙ্গা স্নান করতে যায়। উত্তর থেকে দক্ষিণে মোট 6টি শিব মন্দির স্থাপন করা হয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই হয়েছে গিরিশ্বর মন্দির। এই মন্দিরটি হয়েছে ভুবনেশ্বর। রাধাকৃষ্ণের সামনে রাধাকৃষ্ণের প্রতিচ্ছবি। এটি হচ্ছে তারকেশ্বর। বিষ্ণু পদ্মাসনে বসে আছে এবং কৃষ্ণ এবং বলরাম। গঙ্গা থেকে ঢোকার যে তোরণটি আছে দক্ষিণ দিকে, সেইখানে সমস্ত মূর্তি দেখতে পাচ্ছেন স্থাপনা করা হয়েছে মহারাজকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আর দক্ষিণ দিকে রয়েছে 3 নম্বর মন্দির, হচ্ছে গোপেশ্বর শিব মন্দির। তারপর আছে রাজেশ্বর। রয়েছে রামেশ্বর। উপরে পায়রাও বসে আছে, শান্তির নীর। এবং এখন অন্নপূর্ণা পুজো চলছে, অষ্টমী। বহু লোকের আগমন হয়েছে। দেখুন বন্ধুরা, সমস্ত এটি হচ্ছে অফিস রুম যাকে বলে। আর এই যে শিবানন্দ গিরি মহারাজ। আজ এই অন্নপূর্ণা মন্দিরে বহু ভক্তরা দূর দূরান্ত থেকে আসবে, যারা এখানে দেখতে পাচ্ছেন তার প্রস্তুতি কার্য হচ্ছে। দূর দূরান্ত থেকে বহু ভক্তবৃন্দ আসবে, যারা ভোগ গ্রহণ করবেন। পরিষ্কার হচ্ছে। এইটি হচ্ছে রাধা গোবিন্দের মন্দির। এখানে হচ্ছে গৌর সুন্দর, শ্রী গৌর সুন্দর। এই যে এবং যারা সব ফলক দিয়েছে সেগুলো এই মাটিতে স্থাপন করা হয়েছে। আমি আপনাদের এখন মন্দিরটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন, ঠাকুর প্রবিষ্ট আছে তার সিংহাসনে। আর এই যে বেল গাছ। দেখতে পাচ্ছেন আমি সমস্ত মন্দিরটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন,
পুণ্য গ্রহণ করুন। আকাশে সূর্যের প্রখর কিরণ। আজ 26শে মার্চ 1926 খ্রিস্টাব্দ। আপনাদের ইনি হয়েছেন রাধা। রাধা কৃষ্ণের যুগল মূর্তি দেখুন বন্ধুরা, এবং পুণ্য অর্জন করুন। ভালো লাগলে আমার এই ভিডিওটি একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। এখানেই আমি আমার এই ভিডিওটি শেষ করলাম।